ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো অনেকদিন পরই WBSLSTর যে আপডেট সেটা নিয়ে এসছি। আপডেট নয়, এটা তোমরা অনেকেই অনেক কিছু আগে থেকেই জানো, এবং আমি ওভারঅল একটা ডিসকাশন করব যে তোমাদের 9-10 ক্ষেত্রে যে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের ডেট, সেটা প্রবাবলি কি সেই ডেট থেকে শুরু হচ্ছে না কবে থেকে, এবং 11-12 ক্ষেত্রে যে কাউন্সেলিং সেকেন্ড ফেজ সেটা নিয়েও আলোচনা করব। তো আশা করি তোমরা ভিডিওটা যদি শোনো তাহলে তোমাদের অনেক কাজে লাগতে পারে। প্রথমেই আমরা যে নোটিশ সেখানে যাব, এবং 9 তারিখ এটা ছিল। এই নোটিশটা দেওয়া হয়েছিল অফিসিয়াল ওয়েবসাইটে 9 মার্চ। তো এখানে আমরা একদম শিডিউলের দিকে চলে যাব, কারণ ওপরে কবে কি এক্সাম হয়েছিল বা এই রিগার্ডিং কিছু তথ্য তুলে দেওয়া হয়েছে, যেটা বেসিক্যালি আমাদের সেরকম প্রয়োজন নয়। তো টেন্টেটিভ শিডিউলের ক্ষেত্রে এখানে একই সঙ্গে দুটো ডেট এবং দুটো কি বলবো, একটা 11-12 একটা 9-10 দুটো পাশাপাশি ডেট দেওয়া হয়েছে, এবং দুটোর ভেন্যু আলাদা। এবং এখানে কিছু ব্যাপার, সেটা হচ্ছে যে প্রথমেই বলে নিই যে 9-10 ক্ষেত্রে যে টেন্টেটিভ ডেট দেওয়া আছে, টেন্টেটিভ সবাই মাথায় রাখবে, টেন্টেটিভ, হ্যাঁ, কারণ সবসময় এগুলো একটু হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু এটা কতটা কি, এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে কিছুদিন করে গ্যাপ আছে, 23 থেকে একটা 25, একটা 27 থেকে 28, একটা 6 থেকে 11, তারপর 17, 18, তারপর 20 থেকে 25, তারপর 27 থেকে 30, 4 থেকে 7, 11 থেকে 15, এবং 18 থেকে আবার 23। আমরা মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত একটা ডেট দেওয়া আছে। শুধুমাত্র তাহলে এবার তোমরা ভেবে নাও যে তোমাদের 9-10 যারা, তাদের যে এটা শুধুমাত্র পাশে তোমরা দেখতে পাচ্ছ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অ্যান্ড ইন্টারভিউ, যে তোমাদের ডেমনস্ট্রেশন সেটা। তো এইবার ব্যাপার হচ্ছে, তাহলে কি মে পর্যন্ত চলে যাবে নাকি? দেখো, এটা টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে, কারণ তোমরা জানো যে প্রথম ফেজ যেহেতু 9-10 ক্ষেত্রে শুরু হওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম আছে, কারণ এখানে 11-12 অনেকেই 9-10 ঢুকে আছে। ধরে নাও 11-12 যদি 80 জন, সে তার 11-12 যে টিচিং জব সেটা যদি পেয়ে যায়, ফার্স্ট ফেজ হোক সেকেন্ড ফেজ হোক, কিন্তু সেখানটাই কি হচ্ছে, সেখানে যতজন আছে 9-10 ক্ষেত্রে সেটা তো বাদ যাবে, কারণ একই জন তো দুই জায়গায় দুই পোস্টে থাকতে পারে না, তাই তো? এটা কোনোদিন সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে এখানে একটা কমিশনের তরফ থেকে একটা শিডিউল বানানো হয়েছে, যেটা প্রথমে ফেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর, যেটা 11-12 ক্ষেত্রে সেটা মোটামুটি একটা সেকেন্ড ফেজ, আমার মনে হয় যেটা সেকেন্ড ফেজ কমপ্লিট হয়ে যাবে, এবং ভেরিফিকেশন এইদিকে চলতে থাকবে। ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে তখন যারা 11-12 ছিল
তারা তো অলরেডি তাদের যে পোস্ট এবং তাদের সিলেকশনও হয়ে যাচ্ছে কোন স্কুল কবে কি, সেই ক্ষেত্রে তাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে এখানে তাদের নামগুলো বাদ যাবে এবং সেইখানে আবার একটা ভেরিফিকেশন শুরু হবে 9-10 ক্ষেত্রে, যেটা তোমরা বলতে পারো যে সেকেন্ড ফেজ ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপর তাদের ইন্টারভিউ এবং এই সব নিয়ে এরা টোটাল যে সময় ধরে রেখেছে সেটা মে মাস পর্যন্ত। এবং কাউন্সিলিং এর যে ডেট তোমরা দেখতে পাচ্ছ 11-12 এর ক্ষেত্রেও কিন্তু মে মাস পর্যন্ত আছে। তো কাউন্সিলিং এ একটু সময় লাগবে, কারণ অনেক কিছু ছাড় 2-1টা করে থেকেই যাবে, কারণ যে কোনো একটা সাবজেক্টের ধরো 2-3 জন একদম মে মাসের শেষে পেলো, এরকম অনেক কিছু, মানে একই সঙ্গে তো সব কমপ্লিট করা সম্ভব নয়। কেউ এইখানে হয়তো আর কোথাও পেয়ে গেছে বা তার ডকুমেন্টস কিছু গন্ডগোল আছে, বা শেষে দেখা যাচ্ছে যে আমি এখন 10 নম্বর নিয়ে কোনো আলোচনা করব না, কারণ 10 নম্বরের সেটা সম্পূর্ণ কোর্টের ব্যাপার। তো মোটামুটি এইভাবে করেই যে 11-12 এর যে কাউন্সেলিং সেটা চলবে। কাউন্সেলিং লং প্রসেস সবসময়, এবং ভেরিফিকেশন, ইন্টারভিউ এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়। কিন্তু যেহেতু 11-12 এ অনেকজন ঢুকে আছে যাদের নাম 9-10 এ আছে, সেক্ষেত্রে একটা প্রবলেম। তার জন্যই ডেমনস্ট্রেশন এবং আমার মনে হয় ভেরিফিকেশনে তেমন কিছু অসুবিধা নেই ডেমনস্ট্রেশনের সময়, কারণ ততক্ষণে 11-12 এর যে কাউন্সেলিং সেটা মোটামুটি শেষ হয়ে যাবে 11-12 এর, এবং সেই ক্ষেত্রে ইন্টারভিউয়ের সময় তাদের নামগুলো 9-10 এ বাদ যাবে। এবং যারা ভাবছো যাদের নাম আসেনি, তাদের কিন্তু নাম আসার সম্ভাবনা কাছাকাছি, যারা ওয়েটিং লিস্টে আছে তাদের নাম কিন্তু প্রবল আসবে। তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো তারা অনেকেই ক্যালকুলেশন করেই নিয়েছো আগে থেকেই যে তোমাদের নাম আসতে পারে না, কারণ সেখানে তোমরা দেখতে পাচ্ছ কাউন্সিলিং এ তাদের নাম যদি থাকে, ভেরিফিকেশনে তাদের নাম 9-10 এ বাদ যাবে, কারণ কাউন্সিলিং এ তাদের পোস্ট হয়ে যাচ্ছে 11-12 এবং তারা সেখানে পেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওয়েটিং লিস্টে যারা 9-10 এ আছো তাদের নাম অবশ্যই আসবে। তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা। তো আশা করছি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো, এবং তোমরা ভেরিফিকেশনের জন্য যতগুলো ডকুমেন্টস, যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলো একজোট করতে শুরু করো, এবং তোমরা ডেমনস্ট্রেশনের জন্য একদম প্রিপারেশন নিতে থাকো।